আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান, নিয়মিত প্রোগ্রাম, নিয়মিত ভিডিও 11 মিনিট রেডিও ফিল, এই প্রোগ্রামে আজকে আমরা নতুন একটি আলোচনার বিষয় নিয়ে এসেছি। আজকে আমাদের নতুন যে আলোচনার বিষয়, সে বিষয়টা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া নিয়ে। আমাদের যে চাওয়া পাওয়া রয়েছে জীবনে, সেই চাওয়া পাওয়ায় থেকে যায়, কিন্তু এই চাওয়া পাওয়ার পূর্ণতা, অর্থাৎ পাওয়া, চাওয়ার পরে যে পাওয়া, সেটা আর হয় না। তো এই চাওয়া পাওয়া নিয়েই আমাদের ভিডিও। তো আজকের ভিডিওতে চাওয়া পাওয়া আমরা আল্লাহর কাছেই চাইব, সেই বিষয়ে আমরা কথা বলবো, যে আমাদের চাওয়া পাওয়া হবে আল্লাহর ওপরেই, আল্লাহর কাছেই। তো আমাদের চাওয়া পাওয়ার বিষয় হচ্ছে আল্লাহর কাছেই চাইতে হবে। আমরা আমাদের জীবনে চলাফেরাতে অনেক প্রকার চাওয়া পাওয়া আমাদের জীবনে থাকে। মানুষের চাওয়া পাওয়ার সীমা মহান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। তারপরেও আমরা বলে থাকি যে মানুষের চাওয়ার কোনো শেষ হয় না। আমরা চাইলেই সব কিছু করতে পারি না, কিন্তু আমাদের মন সব কিছুই করতে চায়। তো আমাদের এই চাওয়া পাওয়ার যে বিষয়, আমাদের মনের যে কামনা, ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, আকাঙ্ক্ষা, যে আমাদের বাসনা, তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা মানুষ। এই সমস্ত বিষয় আমাদের থাকবে, এটাই স্বাভাবিক। আমার কেন চাওয়া পাওয়া আছে, তো এই বিষয়ে এইরকম মন মানসিকতা আমাদের রাখার কোনো প্রয়োজন নাই। আমাদের চাওয়া পাওয়া থাকবে, এটাই স্বাভাবিক। তো এই চাওয়া পাওয়াগুলা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই মানুষের উপর নির্ভর করি। যে আমরা ও আমার পিতামাতা আমাকে দিল না, আমার ভাই দিল না, আমার বস দিল না, আমার বন্ধু বান্ধব এই জিনিসটা চাইলাম, সে দিল না। এই জিনিসটা আমাদের চাওয়া পাওয়ার যে বিষয়, সেটা প্রথম অবস্থায় আমরা সম্পূর্ণভাবে আল্লাহর কাছেই চাইব, যে আল্লাহ, আপনি আমাকে, আমি এই বিষয়ে চাই। আমি আমি একটা ভালো বাড়ি, একটা গাড়ি, একটা বউ, কিছু টাকা পয়সা, কিছু জায়গা জমি চাই। সেটা আল্লাহ আপনি আমাকে দেন। আল্লাহ, আমি অনেক কষ্টে আছি, আমার দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহ, আমি অনেক খারাপ অবস্থায় আছি, আমাকে খারাপ অবস্থা থেকে আপনি আমাকে মুক্ত করুন। আমি অনেক রোগ অসুখ বিসুখের মধ্যে আছি, অনেক বালা মুসিবতের মধ্যে আছি। এই বালা মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করুন। তো আমি অনেক ঋণের মধ্যে আছি, ঋণের সমস্যার মধ্যে আছি। তো আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন। আমাদের জীবন এমনই হওয়া উচিত ছিল। আল্লাহ, আমি একটা সুন্দরী বউ চাই, সুন্দরী মেয়ে চাই, এই আমার চাওয়া। আল্লাহ, আমি একটা ভালো চাকরি চাই। আল্লাহ, আমি একটা সুন্দর জীবন চাই, সুন্দর ভবিষ্যৎ চাই। আল্লাহ, আমি একটা সন্তান চাই। আল্লাহ, আমি একটা পুত্র সন্তান চাই। আল্লাহ, আমি একটা কন্যা সন্তান চাই। আল্লাহ, আমি একটা হেফাজত চাই। আমি জিন ভূত থেকে হেফাজত চাই, পোকামাকড় থেকে আল্লাহ হেফাজত চাই। আল্লাহ, মানুষের কুদৃষ্টি সুদৃষ্টি থেকে হেফাজত চাই। তো আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা অনেক প্রকার আছে, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের
চাওয়া পাওয়ার বিষয়ে আমাদেরকে একটা কথাই বলছে যে তোমরা আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়া ব্যতীত অন্য কারোর কাছে চাওয়া এক প্রকার ঠিক না। মানে চাওয়া যাবে, কিন্তু চাওয়া এবং পাওয়ার সর্বোচ্চ জায়গায় কিন্তু আল্লাহ। আর আমরা মানুষের কাছে যে চাওয়া পাওয়া আছে, মানুষের কাছে যে চাই, সেটাও সত্য। মানুষের কাছেও আমরা চাবো, মানুষের কাছেও আমরা চাই, মানুষের কাছেও আমরা চাবো। কিন্তু সেই চাওয়া পাওয়া আমাদের মানুষের কাছে চাওয়া পাওয়া সেটা আমাদের জীবনের নাও হতে পারে, সে চাওয়া পাওয়াটা পূরণ নাও হতে পারে। আমাদের চাওয়া পাওয়া যে পূরণ হবে, তো সেই বিষয়টা অনেকটা অনিশ্চিত। মানুষের কাছে যদি আমরা কিছু চেয়ে অপেক্ষা করে থাকি, আমরা মানুষের কাছে কিছু চাচ্ছি, চেয়ে অপেক্ষা করে আছি, অনেক সমস্যার মধ্যে আছি, কিন্তু আমরা জানি না যে এই সমস্যার সমাধান কোনো মানুষই করতে পারবে না। আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে রাখছে যে বান্দা এই বিষয়ে আমার কাছে কঠিনভাবে চাবে, নামাজ পড়ে চাবে, কান্নাকাটি করে চাবে, অথবা আমার কাছে চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে, তারপরে আমি এই বিষয়টা তাকে দেব। এই জন্য আল্লাহ সেই বিষয়টা রেখে দিয়েছে তার হাতে। আর সেই ব্যক্তি আল্লাহর কাছে না চেয়ে শুধু ঘুরেই বেড়াচ্ছে, মানুষের দিকে তাকিয়ে আছে যে দিল না আমাকে, বাবা আমাকে টাকা দিল না, আমি ব্যবসা করব, মা আমাকে বকা দিল, টাকা দিল না, আমি জীবনে চলতে পারতেছি না, আমি বিয়ে করব, আমাকে বিয়ে দিচ্ছে না, আমার প্রেমিকার সাথে আমাকে বিয়ে দিচ্ছে না। এই ধরনের বিষয়গুলো আমরা মানুষকে দোষারোপ করি। তো আমাদের মানুষকে দোষারোপ না করে আমাদের যে চাওয়া পাওয়ার বিষয় আছে, এই চাওয়া পাওয়ার বিষয়টা আমরা মহান রব্বুল আলামিনের কাছে সরাসরি রাখবো। আমাদের জীবনের প্রথম অবস্থায় আমরা যাই চাই না কেন সরাসরি রাখবো। আমরা যদি হারাম খাই, অনেকে আছে যে কিছু টাকা পয়সা মারি দিচ্ছি, অনেকেই আছি আমরা সুদে ব্যাংকে চাকরি করতেছি, অনেকেই আছি যে আমরা নামাজ পড়তেছি না, মুসলমান নামাজ পড়তেছি না, অনেকেই আছে যে দিন দুনিয়া কিছুই নাই, শুধুমাত্র মদ গাঁজা খেয়ে, হেরোইন খেয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছুই নাই। তো এই মানুষগুলো কিন্তু আমরা যারা আছি পাপী, যে কোনো পাপ অবস্থাতে হলেও আল্লাহর কাছে চাইতে হবে। অনেকেই বলে যে পাপ অবস্থায় আল্লাহ ইবাদত কবুল, দোয়া কবুল করে না। সেটা না, আল্লাহর কাছেই আগে চাইতে হবে, সব অবস্থায় চাইতে হবে, চাইতে চাইতে আল্লাহ হয়তো বা এক সময় দেবে। আর আমরা যে অবস্থা থেকে আল্লাহর কাছে না চেয়ে তো কোনো উপায় নেই, কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে চাওয়া পাওয়া দিয়েছে। এই চাওয়া পাওয়াটা তো আল্লাহ নিজে রেখে দিয়েছে। তা আমরা আল্লাহর কাছে না চেয়ে শুধু দুনিয়ায় ঘুরে কোনো লাভ হবে না, কোথাও পাবো না। যে ব্যক্তি দিবে সেও বলবে ভাই আমি দিলাম ঠিক আছে, কিন্তু আল্লাহর রসুলায় তুমি ভালো পথে চলো। সে দেওয়ার সময় ওই কথা বলবে যে আল্লাহ যেন তোমাকে আরও দেয়, আমি যেটা দিলাম সেটা তো দিবে, যে সেই আল্লাহর কথা বলবে। আর যে নিবে সেই আল্লাহর কথা বলতেছে না, তারে প্রয়োজন, সেই আল্লাহর কাছে বলতেছে না, কিন্তু যে দিবে সেই আল্লাহর কাছে বলতেছে যে তোমাকে আমি দিলাম, আল্লাহ আমাকে দেওয়ার সামর্থ্য দিছে, তোমাকে দিলাম, তুমি এটা নিয়ে এগিয়ে যাও। অথচ যে চায় সে আল্লাহকে ভুলে গেছিল। তো আল্লাহ এইভাবেই মানুষকে দেয়। আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়া পাওয়ার সর্বোচ্চ জায়গাটা আমরা আল্লাহর কাছে যাব। আল্লাহর কাছে চাওয়ার বাইরে অন্য কোনো পথ নাই যে আমরা আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছে না, অন্য কিছু করি, ধর আল্লাহ বাদ, দুনিয়া বাদ, সব বাদ, ধুর এই জীবন আমি চাই না, ধুর এইভাবে আমার জীবন ভালো লাগছে না, আল্লাহ আমাকে কিচ্ছু দিচ্ছে না, এইভাবে হবে না, আমি ব্যর্থ, হতাশ, আল্লাহ আমি বাদ দিয়ে দেব, আল্লাহকে বাদ দিয়ে আমি অন্যভাবে চলবো। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্যভাবে চলা এটা আমাদের পক্ষে একদমই অসম্ভব। আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে অন্যভাবে চলা অসম্ভব, কারণ আমরা কিভাবে আল্লাহ ছাড়া পাবো? আল্লাহ ছাড়া পাওয়ার আমাদের কোনো উপায় নাই। তো সর্বময় বিষয়, সর্বোপরি একটাই কথা আমরা পাচ্ছি, একটা কথার ভিতরেই আমরা আমাদের থেকে যেতে হচ্ছে। সেই বিষয়টা হচ্ছে যে আমরা
চাই, চাওয়া পাওয়া আমাদের যে যা কিছুই থাক না কেন, আমরা যেভাবেই চলি না কেন, আমাদের একটাই বিষয়, সেটা হচ্ছে যে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া চাওয়ার এবং পাওয়ার কোনো জায়গা নাই। আমরা ঘুরে হতাশ হয়ে যেভাবেই কষ্টে দুঃখে কষ্টে জীবনযাপন করি না কেন, আমরা যদি কিছু পাই সেটা আল্লাহর কাছেই পাবো, আর যদি কিছু চাই সেটা আল্লাহর কাছেই চাবো। তাছাড়া বাইরে যাওয়ার কোনোই পথ নাই। ঘুরে আপনি মুসলমান হয়ে হিন্দু হবেন, আল্লাহর কাছে আমি চাবো না, আমি চলে যাব, সেটাও আল্লাহরই ধর্ম। আল্লাহ সে বিষয়ে আমরা ধর্ম নিয়ে আর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো যে ধর্মেই আপনি যান, যেখানেই যান, সব জায়গাতেই একটাই কথা বলা হচ্ছে যে আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, যে যে ধর্মের যে সর্বোচ্চ সৃষ্টিকর্তা অর্থাৎ স্রষ্টা, আমাদের যে মালিক, আমাদের যে রব, দুনিয়ার যে মালিক, তার কাছেই চাইতে হবে। সব ধর্মে এই কথাই বলতেছে। ওখানে যায় আমরা অন্য ধর্মে যায় মানুষের কাছে বলবো, তারা বলবে তুমি ভগবানের কাছে চাও, ঈশ্বরের কাছে চাও, তোমার সৃষ্টিকর্তার কাছে চাও। ইসলামে আছে আল্লাহর কাছে চাও, এইভাবেই সবাই বলবে। আসলে চাওয়া পাওয়া আল্লাহর বাইরে যায় রাগ করে, অন্য কোনোভাবে চাওয়া পাওয়া করে আমাদের কোনো লাভ নাই। যেখানে লাভ নাই সেটা নিজের ক্ষতি করে তো আমাদের কোনো লাভ হবে না। পরিশেষে আমি একটা উদাহরণ দিই, যে আপনার যখন ছোটোবেলায় আমাদের যখন ওই একটা কোনো জায়গাতে আমরা পড়ে যেতাম, সেই জায়গাটাকে আবার মার দিতাম যে এই জায়গায় আমাকে কষ্ট দিছে। তো এখন আমরা তো বুঝি ওখানে তো আসলে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না, কষ্টটা তো আমাদের নিজেদের পাইতে হবে, নিজেরাই পাবো। সুতরাং আমরা আল্লাহ ব্যতীত বাইরে যাই, কিছু আমরা খারাপ কাজ পারতেছি না ভালো হতে, কিন্তু আল্লাহর বাইরে যায় যে আমরা কিছু পাবো, সেটা সেই রকমই যে ওই যে লোহা দিয়ে ব্যথা পাইলাম, লোহাতেই আবার আমরা ব্যথা দিয়ে শোধ দিচ্ছি, এটা কখনোই সম্ভব না। তো আমরা যা পাচ্ছি সেটাতেই খুশি থাকবো, আলহামদুলিল্লাহ বলবো। আর যেটা পাচ্ছি না সেটাতেও আলহামদুলিল্লাহ বলবো। আমরা যেভাবেই জীবনযাপন করি আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ জীবনের চাওয়া পাওয়ার সব বিষয়। তো আমরা সেসব জানি, আমরা সেই কথা বলছি না। আমরা আল্লাহর কাছে যা চাইবো সেটা আল্লাহর কাছেই চাইবো, আল্লাহর কাছে পাবো, এবং আমরা আর কোনো উপায় নেই আল্লাহ ছাড়া যাওয়ার, এই বিষয়টা সবসময় মাথায় রাখবো। ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আপনি আমাদের ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন যে ভালো লাগছে। বিভিন্ন বিষয়ের উপরে আমরা ভিডিও বানাবো আপনাদের কমেন্টের উপরে ইনশাআল্লাহ। যদি জীবনে উপকার হয় আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।